আজকে একটা চমৎকার স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আগে হয়তো আপনাদের কেউ বলে নাই। চীনে এক কৃষক ছিল যে মূলত ঘোড়া পালন করত। তো একদিন তার ওই ঘোড়াটা হারায় যায়। তো যাওয়ার পরে তার গ্রামের লোক সকলে তার কাছে আসে, এসে বলে যে তোমার তো ঘোড়া হারাই গেছে, এখন তোমার কি হবে, তোমার কপাল খুবই খারাপ। তো তাদের এইসবের কথা শোনার পরে কৃষক জাস্ট একটা কথা বলে যে মেবি। তো সেকেন্ডেতে তার যে ঘোড়াটা হারাই গেছিল, সে সাথে আরো 7টা ঘোড়া নিয়ে আসে, তো তার কাছে 8টা ঘোড়া হয়ে যায়। তো এটা দেখার পরে তার গ্রামের লোক আবার তার কাছে আসে, এসে বলে যে তোমার কপাল খুবই ভালো, আগে একটা ঘোড়া ছিল, তারপরে আবার 7টা আসছে। তো এইগুলো শোনার পরে কৃষক জাস্ট একটা কথা বলে যে মেবি। থার্ড ডেতে কৃষকের ছেলে ওই ঘোড়াগুলোকে ট্রেন করতে যেয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে তার একটা পা ভেঙে যায়। তো এটা দেখার পরে গ্রামের লোক আবার তার কাছে আসে, এসে বলে যে তোমার কপাল খুবই খারাপ, তোমার একটা ছেলে তাও পা ভেঙে গেল। তো কৃষক এই কথা শোনার পরে আবার বলে যে মেবি। ফোর্থ ডেতে শহর থেকে রাজার লোক আসে গ্রাম থেকে লোক ধরে নিয়ে যাওয়ার জন্য, সেনাবাহিনীতে ভর্তি করবে। তারা যখন সকল লোক ধরতেছিল, তারা কৃষকের বাড়িও আসে, এসে দেখে যে তার ছেলের পা ভাঙা। দেখে তাকে দেখে তারা চলে যায়। তো এটা দেখার পরে তার গ্রামের লোক আবার তার কাছে আসে, এসে বলে যে বাহ, সবার ছেলে ধরে নিয়ে গেছে, তোমার ছেলেকে রেখে গেছে, তোমার কপাল খুবই ভালো। তো ফোর্থ ডে আর ফাইনাল ডেতে কৃষক আবার বলে যে মেবি। দেখেন, কৃষকের এই স্টোরিটা কিন্তু আমাদের চমৎকার একটা মেসেজ দেয়। আমাদের লাইফে প্রতিনিয়ত অনেক কিছু ঘটে, যেটা কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না, আর কোনটা ভালো বা কোনটা খারাপ সবসময় বোঝাও সম্ভব না। তো আমাদের উচিত এই আনসার্টেনিটি গুলোকে মেনে নিয়ে লাইফকে ইজি করে সামনের দিকে আগায় যাওয়া।